জানো তো এই বাড়িতে না খুব একটা সবজি রান্না হয় না, মানে আমার হাজবেন্ড খুব একটা সবজি খেতে ভালোবাসে না, তো সেই জন্য এখানে হাতে গোনা কিছু সবজি রান্না হয়। আর আমার বাড়িতে শাকসবজি তো রান্না হতোই, ইভেন একটা সবজিকে না বিভিন্ন ভাবে রান্না করা হতো, তো সেই জন্য শাকসবজির প্রতি ভালোবাসা আমার বরাবর। তাই আজ মামনিকে বলেছি কাঁচকলা নিয়ে আসতে, ভাবছি কাঁচকলা দিয়ে কোফতা বানাবো, যদিও এ বাড়িতে কেউ খায় না, তাই জন্য আমি বিয়ের পর থেকে এরকম কিছু বানাইও নি। ওই মায়ের কাছে গেলে এই ধরনের খাবার খেতাম, তো ভাবলাম এভাবে চলতে থাকলে তো আমি আমার পছন্দের খাবার কোনোদিন বানাতেই পারবো না। তাই আমি আজকে প্রথমবারের মতো এই বাড়িতে এমন কিছু রান্না করছি যেগুলো এই বাড়িতে কেউ খায় না। প্রথমেই কাঁচকলাটা সেদ্ধ করে ওটার খোসাটা ছাড়িয়ে নিয়ে ওতে পেঁয়াজ লঙ্কা কুচি, নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, অনেকটা ধনে পাতা আদা রসুনের পেস্ট, চাট মশলা, ঘি আর পরিমাণ মতো বেসন সবকিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে এরকম ছোট ছোট বড়া বানিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ রসুন টমেটো দারচিনি লবঙ্গ সামরিচ গোটা গোলমরিচ শুকনো আর কাঁচা লঙ্কা সব দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার গরম তেলে জিরে ফোড়ন দেওয়ার পরে পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি নুন হলুদ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো অ্যাড করছি। কষানো হয়ে গেলে আমি গরম জল অ্যাড করে দিলাম, দিয়ে জলটা কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। যখন এই ঝোলটার মধ্যে টেস্ট এসে গেছে একটু একটু, তখন আমি এই বড়াগুলোকে একটা একটা করে ছেড়ে দিলাম। খেয়াল রাখবে প্রত্যেকটা বড়া যেন ঝোলের মধ্যে একদম ডুবে যায়, নালে কিন্তু সেই টেস্টটা ভেতরে আসবে না। আর আমি অনেকটা ধনেপাতা অ্যাড করলাম, পুরো রান্নাটার মধ্যে কিন্তু আমি প্রচুর ধনেপাতা অ্যাড করেছি। যেহেতু কাঁচকলার নিজের টেস্টটা অন্যরকম, তাই অনেকটা করে ধনেপাতা দিলে কি হয় ওর নিজের টেস্টটা ইনহ্যান্স হয়ে যায়। জানো তো সঞ্জয় আজকে অফিস যাওয়ার সময় আমি ওকে বললাম জানিস তো আজকে কোফতা বানাবো, আমাকে বললো ছানার কোফতা বানাবি, আমি না কিছু বলিনি। তো রাতে এটা খাওয়ার পর ও আমাকে বললো যে এটা ছানার কোফতা তো লাগছে না, তবে না বললে আমি বুঝতেই পারতাম না এটা কাঁচকলা দিয়ে বানানো। তাই আমি তোমাকে ইনসিস্ট করছি যে তুমি কাঁচকলা যদি না খাও তাহলেও তুমি এই রেসিপিটা একবার অ্যাটলিস্ট ট্রাই করো।